আজকে না বরকতদের বাসায় না অনেক বড় একটা হাঁস আনছে। ওরা চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাবে। আহারে, অনেকদিন হয়ে গেছে গা হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাই না রে। চল আজকা বরকত কো বাড়িতে যায় লাইন লাগাই গা, খাবি না? যাক, বরকতের মা হলো আস্তা ছোট লোক, গেট খুলে না গেলে। একদিন ইলিশ মাছ রান্না করছিল, আমি কতবার গেলাম, একটা বারো গেট খুলে নেই। মাগার একটা বুদ্ধি বের করা লাগবো তাইলে। বরকতের মা কি চালাক, ওর থেকে বেশি চালাক হলো আমি। আজকে হাঁসের মাংস দেওয়া পিঠা খাই ছাড়ুম। তুমি যদি হাঁসের মাংস দিয়ে পিঠা আমাকে খাওয়াতে পারো তাহলে আমি তোমাকে 1 টাকা দামের একটা চকলেট খাওয়াবো। না রে বোন, তোর 1 টাকা দামের চকলেট খাওয়ানো লাগবো না আমারে। ছোট বোন আবদার করছোস, আজকে তোরে হাঁসের মাংস দিয়া পিঠা খাওয়ামুই আমি। বেটি তো বহুত খুবিস, বেটি তো দরজা খুলবে না। খুলবো না, আর বাপে সুদ্ধা খুলবো সুর সুর করে, যে বুদ্ধি পাকা মোহনে। কি বুদ্ধি রে? একটা পেলা নিয়ে আবি, আর পেলার লগে একটা সরা নিয়ে আয়। হ্যাঁ, তুমি কি বরকতের মাকে মারতে পারি পেলা দিয়ে? আরে না, পেলা রাইকা নিয়ে কমু আন্টি আপনার লেগে একটা জিনিস লইছি। কনের লগে লগে দেখবি বরকইতার মা গেট খুলে লাইছে। ঘরের মধ্যে ঢুইকা যায় যে বুমু, পিঠা না খাওয়া পর্যন্ত কার বাইরা মুই না, বুঝছস? বরকতের মা কিন্তু অনেক চালাক, তোমার সামনে পিঠাও বানাবে না আর খাবেও না। না খাও, লাগলো গোবাইতে আজকে সারা রাত ঘুমায় থাকুম। খিদা লাগলে আপনি খাইবো পিঠা, তখন আমরাও খাইতে বয়া পড়ুম। হ্যাঁ ভাই, যাও, তুমি দোয়া করি যাতে তুমি সাকসেস হও। আমি আগে যাই, 1 ঘন্টা বাদে তুই আবার যাইস, আমি তোর গেট খুলে দিমুনে। ইনশাআল্লাহ, তাহলে আজকে আমরা হাঁসের মাংসটা খেতে পারছি।